হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা লেসন 14 এ শিখব কাস্টম ব্যানার ডিজাইন। ওকে, সো আমরা ক্লায়েন্টের ডিজাইনের জন্য, ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য আমাদের কিন্তু ব্যানার প্রয়োজন হয়। অনেক সময় আছে ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে যদি তার কোনো ব্যানার থাকে যে সেটা আলাদাভাবে ডিজাইন করিয়েছে তার ইমেইলের জন্য, শুধুমাত্র সেক্ষেত্রে আপনার তার জন্য কাস্টম ব্যানার না করলেও হচ্ছে। বাট ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ব্যানার প্রোভাইড না করে বা আপনাকে কিছু সিম্পল ইমেজ প্রোভাইড করলো, দেন আপনাকে কিন্তু আপনি যদি জাস্ট সিম্পল ইমেজ দিয়ে তাকে ডিজাইন করে দেন তখন ডিজাইন একরকম দেখাবে। আর আপনি যদি হালকা ছোট ছোট কিছু কাজ, সিম্পল কিছু কাজ ব্যানারে করে ব্যানারটাকে যদি আপনি সাবমিট করেন তখন কিন্তু আপনার ডিজাইনটা অন্য লেভেলে চলে যাবে। ওকে, সো এরই ভিত্তিতে আজকে আমাদের এই লেসনটা সাজানো হয়েছে, যেখানে আমি আপনাদেরকে ডিফারেন্ট ইজি যেহেতু আজ হচ্ছে ব্যানার ডিজাইনের প্রথম পার্ট, সো আজ আমরা ইজি ব্যানার ডিজাইন গুলো শিখবো, যেগুলো করতে আপনাদের খুবই কম টাইম লাগবে আর টুলস এর ইউজ গুলো খুবই ইজি। সো চলুন দেখুন, এইটা আমরা ফার্স্ট আমি আপনাদের জন্য ওপেন করে রেখেছি। এইটা আমার একটা ক্লায়েন্টের কাজ আমি করেছিলাম। সো দেখতেই পাচ্ছেন যে ক্লায়েন্টের অ্যাকচুয়ালি ক্লায়েন্ট হচ্ছে চার্চের, দেখুন এখানে চার্চের যে ফাদার এবং তারা দুজনে মিলে হচ্ছে এই গ্রেস দ্য রেইনস এই ওয়েবসাইটটা তারা চালায়। এবং এখানে তারা হচ্ছে খ্রিস্টান কালচারে যারা আছে, যারা ধর্মীয় চিন্তাধারা, তাদেরকে তারা মোটিভেট করে এবং তাদেরকে তারা এটাকে কি বলে, কাউন্সিলিং করে। ওকে, সো দেখুন যে আমাকে কিন্তু এই ক্লায়েন্ট ডিজাইনের জন্য আর একটা ব্যানার দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে ওইটা আমি ওপেন করে রাখিনি। চলুন আমি আপনাদেরকে একটু গভীরভাবে বোঝানোর জন্য আমি জাস্ট ডিজাইনে একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে যে ক্লায়েন্ট আমাকে কি ব্যানার দিয়েছিল, বাট আমি কিন্তু তার ব্যানার ইউজ করিনি। দেখুন ক্লায়েন্ট এটা তার ফেসবুক কভার ফটো আমাকে দিয়েছে, দিয়ে বলল যে তুমি এইটা দিয়ে আমাকে ডিজাইন করে দিবা। তো ফার্স্ট হচ্ছে আমি কিন্তু ওকে একটা করে দেই, ফার্স্ট এই নিউজ লেটারটা ওকে করে দিই। তখন ওর ভালো লাগে, ও বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমাকে আর একটা থ্যাংক ইউ পেজ করে দিতে হবে আর আমাকে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিতে হবে মেইলচিম্পে। সো দেখুন আমি মেইলচিম্পে তার জন্য এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি এবং আমি কিন্তু ওর জন্য এই থ্যাংক ইউ পেজটা ডিজাইন করি। বাট এই যে থ্যাংক ইউ ইমেলটা যখন আমি ডিজাইন করি, আমি কিন্তু চাইলে ও আমাকে যে ব্যানারগুলো প্রোভাইড করেছে, সো আমি কিন্তু মানে যে ব্যানারটা গুলো না, একটাই ব্যানার প্রোভাইড করেছে, বাট পার্সোনালি আমার ব্যানারটা একটুও ভালো লাগেনি। অ্যাজ এ ডিজাইনার ও কাকে দিয়ে ডিজাইনটা করিয়েছে আল্লাহ জানে, যাই হোক, আমি অন্য কাউকে দুর্নাম বলছি না, বাট আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমার কাছে এটা একদমই চাইল্ডিশ একটা কালার কম্বিনেশন এবং আমার কাছে ভালো লাগেনি। সো দ্যাটস ওয়াই আমি এই ব্যানারটা, ও আমাকে রিকোয়েস্ট করে যে আমি এই ব্যানার ইউজ করব, দ্যাটস ওয়াই ফার্স্ট টাইম আমি ওকে এই ব্যানারটা ইউজ করে ডিজাইন করে দিই। কিন্তু যখন সেকেন্ড টাইম আমার আবার ডিজাইনের পালা আসে তখন আমি আর এই ব্যানার ইউজ করিনি। আমি আমার মতো করে, দেখুন আমি ফ্রি পিক থেকে এই ইমেজগুলো নামিয়েছি ওর ডিজাইনের জন্য। ও জাস্ট আমাকে একটা ব্যানারই প্রোভাইড করেছিল, আর সমস্ত যে ইমেজগুলো আছে সেগুলোকে, এই ইমেজগুলো এগুলো কিন্তু আমি ফ্রি পিক থেকে নামিয়েছি। ওকে, সো ফ্রি পিক থেকে আপনি কিভাবে নামাবেন? ফ্রি পিকে যে আপনার আগে বললাম না, আপনাকে আগে ক্লায়েন্টের বিজনেস সার্চ করতে হবে, বিজনেস নিয়ে রিসার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি তার বিজনেসটা কিসের উপর। সো আপনি যখন তার বিজনেস রিসার্চ করতে পারবেন দেন কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে অনেক। ওকে, দেন যেহেতু আমি এখান থেকে দেখলাম যে ক্লায়েন্টের হচ্ছে, এক মিনিট, ওকে, সো আমি ক্লায়েন্টের দেখলাম যে সে চার্চ রিলেটেড বা বাইবেলের সঙ্গে তার একটা কানেকশন আছে, বা সে এই রিলেটেড বিজনেস করে, বা বিজনেস ঠিক বলা উচিত হবে না, তার যে কাউন্সিলিং, সে খ্রিস্টিয়ান এবং বিশপ আছে, যেহেতু ফাদার আছে। সো আমি তখন কিন্তু ফ্রি পিকে যে সার্চ করলাম, লাইক বাইবেল লিখে সার্চ করলাম, দেন রিলিজিয়াস লিখে সার্চ করলাম, এরকম যে আপনি বিভিন্ন জিনিস লিখে সার্চ করবেন, দেন সেখান থেকে কিন্তু আপনি ইমেজ চুজ করতে পারবেন।
ওকে, সো এই একটা বিষয়। দেন দেখুন আমরা অলরেডি এই ক্লায়েন্টের বিষয়ে আমি অলরেডি আপনাদেরকে ক্লাস নিয়েছি, অলরেডি এর একটা ডিজাইন আমরা করেছি। সো আমি মেইনলি এই ডিজাইনটা রেখেছি নিয়ন লাইটের ইফেক্টটা দেখানোর জন্য, যে আপনি নিয়ন লাইট অলরেডি কিন্তু আমরা নিয়ন ইফেক্ট গত লেসনে প্রি হেডারের ক্ষেত্রে করেছি, তারপরেও আমি হেডারের ক্ষেত্রে আবারও রেখেছি যেন রিপিট করলে বা বিষয়টা এখানে লেটারের উপর এবং ওইখানে নিয়ন ইফেক্টটা এক ধরনের ছিল, এখানে আরেক ধরনের, সো আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে প্র্যাকটিসিং এর ক্ষেত্রে। আর এখানে দেখুন আমরা আজকে আরো একটা ব্যানার দেখব। এই ব্যানারটা হচ্ছে আরেকটা ক্লায়েন্টের জন্য আমি করি, ওর স্পা এর বিজনেস। সো ও হচ্ছে একটা প্রমোশনাল নিউজলেটার ডিজাইন আমাকে দিয়ে করাতে চেয়েছিল এবং ওর রিকোয়ারমেন্টই ছিল এইভাবে ডিজাইনটা করে দিতে হবে, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা করা। এবং আমার অন্য একটা ডিজাইন দেখে সে এটা চেয়েছিল যে আমাকে এই ব্যানারটা করে দাও। সো সেই ডিজাইনে আমি আসি, আমার এই ডিজাইনটা দেখে ওর পছন্দ হয়েছিল। ওকে, সো এই ডিজাইনের ব্যানারটা আমি যেভাবে করেছি ও ঠিক সেম ওর ডিজাইনের ক্ষেত্রে এই ব্যানার সেম ব্যানার চেয়েছিল। সো দুটো ডিজাইনই আমি রেখেছি, আমি আপনাদেরকে একটা করে দেখাবো ব্যানার এখান থেকে। সো এই টাইপের ব্যানারও কিন্তু আপনি কিভাবে ইজিলি করতে পারবেন, ফটোশপে ডিজাইন করতে পারবেন। দেন আপনি কিন্তু মেলচিম্পে ইমেজ আকারে এই ব্যানারগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন বা আপলোড করতে পারবেন। ওকে, আরেকটি বিষয় যেটা হচ্ছে আমি আপনাদেরকে আজ আরো একটা ব্যানার ডিজাইন দেখাবো, সেটা হচ্ছে এটাও সিম্পল ব্যানার ডিজাইন, বাট এখানে এই ইমেজটার উপর আমি গ্রেডিয়েন্টের যে ইফেক্টটা ফেলেছি, এই ইফেক্টটা কিন্তু নরমাল গ্রেডিয়েন্ট আমরা গত লেসনে যেগুলো শিখেছি সেই ইফেক্ট না, এটা এই গ্রেডিয়েন্ট একটা আলাদা গ্রেডিয়েন্ট। সো এই আমি অ্যাকচুয়ালি বললাম না ফটোশপে অনেক ধরনের টুলস থাকে, সবসময় সব টুলস মাথায় থাকে না। সো টুলস এর লেসনে এই গ্রেডিয়েন্টটা আপনাদের দেখানো হয়নি। সো ডোন্ট ওয়ারি, আমরা আজ ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এই গ্রেডিয়েন্টটাও দেখবো যে গ্রেডিয়েন্টটা কিভাবে ফেড হয়ে যায়। ওকে, সো লেটস চলুন আমরা এখন স্টার্ট করি। সো ফার্স্টে আমরা ওই বাইবেলের ওই ব্যানারটা ডিজাইন করব। ওকে, সো ফার্স্ট আগে আমরা এই ব্যানারটা ওপেন করে নেই, দেন একটু মিনিমাইজ করব আমি এটাকে, এটা আনলক করে নিলাম। আনলক করার পরে এখন আমি একটু পেজটা বাড়িয়ে নিব, যে আমরা নতুন ডিজাইনটা ঠিক সাইডে করব। ওকে, সো একইভাবে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি সাইডে বাড়িয়ে ফিল করছি, বাট আপনি যখন ব্যানার ডিজাইন করবেন তখন কিন্তু এগুলো আপনার প্রয়োজন হবে না। সো চলুন এখন আমরা ইমেজ আনবো, এই ঠিক সেম এই ইমেজটাই আমি আনবো। আমি দেখুন ফ্রি পিক থেকে যেটা নামিয়েছিলাম সেটা এখানে রেখেছি। এখন আপনাদেরকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখুন এই যে ব্যানার, এই ব্যানারের ইমেজ আর এই ব্যানারের ইমেজে আপনারা কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? অবশ্যই এখানে পার্থক্য আছে। দেখুন এখানে কিন্তু আমি একটা লাইট গ্রেডিয়েন্টের কালার শেড ব্যাকগ্রাউন্ডে ইফেক্টটা ফেলেছি, এই জন্য যেন আমি উপরে যে কালার বর্ডারটা ইউজ করলাম এই বর্ডার কালারটা যেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কালার কম্বিনেশনটা আমার ভালো আসে। প্লাস আমি উপরে একটা লেখা ফুটিয়ে তুলতে চাই। সো উপরে একটা লেখা, কোনো কিছুর উপর আপনি লেখা ফুটিয়ে তুলতে হলে তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্কিশ করতে হয়। সো এই চিন্তাটা মাথায় রেখে দেখুন আমি এই পাশে যেহেতু স্কাই ব্লু বা সায়ান কালারের একটা বর্ডার অর্ধেকটা রেখেছি, সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এই সাইডটা একটা ব্লুইশ আপনার গ্রেডিয়েন্ট ইউজ করেছি, আর এই পাশে আমি যেহেতু ম্যাজেন্ডা কালারের বর্ডার ইউজ করেছি দ্যাটস ওয়াই এই কর্নারটা কিন্তু আমি ম্যাজেন্ডা কালারের একটা ইফেক্ট এখানে ফেলেছি। সো এইটা অ্যাকচুয়ালি এই লেয়ারের উপর এক্স্যাক্টটা করা যাবে কিনা আমি ঠিক কনফিউজড, কেননা আমি যে টুলস গ্রেডিয়েন্টের যে টুলসটা ইউজ করেছি ওটা তো সমস্ত লেয়ারের উপরই পড়বে। সো এই গ্রেডিয়েন্টটা আমরা অন্য একটা জায়গায় যে ইউজ করব, এখানে জাস্ট আমি আপনাদের ফার্স্ট এটা আগে দেখাই। ওকে, সো চলুন প্রথমে আমরা এই বর্ডারটা ইউজ করব। বর্ডারটা ইউজ করার জন্য ইজি, আমরা যদি অ্যাকুরেটটা নিতে চাই সো আমাদের আরো সুবিধা হবে, আমরা একটু রুলারটা নিব। ও আরেকটা বিষয়, আপনি আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি একটা রুলার টান দিলাম মাউস দিয়ে, এই যে একটা রুলারের যে লেফট সাইডে একটা বার এবং টপ একটা বার ওপেন হয়েছে, এটা কিন্তু সব সময় আপনার ফটোশপ আপনি যখন প্রথমে ওপেন করবেন তখন কিন্তু এটা থাকবে না।
সো এই বারটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি উইন্ডোতে যাবেন, সরি আপনি ভিউতে যাবেন, ভিউতে গেলে দেখবেন রুলার, বা আপনি কন্ট্রোল আর ক্লিক করলেও কিন্তু রুলারটা চলে আসবে। দেখুন আমি যদি কন্ট্রোল আর ক্লিক করি রুলারটা চলে গেছে। আপনার ফটোশপের ইন্টারফেস, ফার্স্ট ইন্টারফেসটা কিন্তু এরকমই হবে, রুলারটা আপনি পাবেন না। সো আপনি যদি কন্ট্রোল আর দেন তাহলে কিন্তু দেখুন রুলারটা ব্যাক আসছে, আর রুলারটা ব্যাক আসার কারণে কিন্তু আমি এখন এইখান থেকে অ্যাকুরেট জাস্ট এইটার মাপটা আমি নিতে পারছি। আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য রুলার ইউজ করছি, বাট আপনারাও কিন্তু সেম ভাবেই রুলার ইউজ করবেন। রুলার ইউজ করলে হবে কি আপনি অ্যাকুরেট মাপটা নিতে পারবেন। ওকে, দ্যাটস ইট। এখন চলুন আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে আমি শেপটা নিয়ে নিব। শেপটা নিয়ে নেওয়ার পর দেখুন এখন কিন্তু আমার বর্ডারের কাজ, সো আমরা এখন বর্ডার নিয়ে কাজ করব, আমরা এখন ফিল কালার নিয়ে কাজ করব না। সো বর্ডারে যাওয়ার পরে চলুন ফার্স্ট আমরা এই স্কাই ব্লু কালারটা নিব। ওকে, এখন আমি বর্ডারটাকে একটু মোটা করার চেষ্টা করি। তার আগে আমি এখানে যে একটা গ্রিড লাইন টেনেছি, এটাকে গ্রিড লাইন বলে। আপনি এই গ্রিড লাইনটা আমি যে রুলার থেকে টানলাম, আপনি কিন্তু এটা হাইড করতে পারবেন। এটা হাইড করার উপায় হচ্ছে কন্ট্রোল দিয়ে, অ্যাকচুয়ালি এই চিহ্নটার নাম কি বলে, এটাকে বলে হচ্ছে চিহ্নটাকে কি বলে, এল এর ঠিক পাশে থাকে যেটা, যেটা অনেক সময় যে আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে, এটা হচ্ছে এক্সাক্ট নামটা কি, বিসর্গর মতো যেটা। ওকে, সো ওই চিহ্নটা যেখানে থাকবে এল এর ঠিক ডান পাশে। সো কন্ট্রোল ক্লিক করে আপনি এটা ক্লিক করবেন। আমার অ্যাকচুয়ালি এখন ব্রেনে ওই নামটা আসছে না, যাই হোক। সো নাম নিয়ে আমরা না আগায়, আমরা কাজ করি। এবার দেখুন আপনি দুইটা ইমেজ থেকে কি পার্থক্য দেখছেন। আমাকে কিন্তু মনে হচ্ছে যে আরেকটু বর্ডারটা আরেকটু মোটা করা লাগবে। সো প্রপার্টিসে আমরা যাব, প্রপার্টিসে যাওয়ার পর আরেকটু মোটা করে দিই। ওকে, সো আই থিংক ইটস এনাফ। চাইলে আরো একটু করা যায়। ওকে, দ্যাটস ইট, এটা ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপু এইটা কিভাবে করলেন। ওকে, সো এটা ইজি একটা ম্যাটার। এটাকে আমি জাস্ট এই রেক্টেঙ্গেল টুলটাকে কপি করব, যেটা যে কালারটা আমি নিয়েছি। দেন আমি এখান থেকে দেখুন ডাবল ক্লিক করলে, আমি এটার উপর যখন ডাবল ক্লিক করব, এটা গ্রেডিয়েন্ট কেন হচ্ছে, এটা তো গ্রেডিয়েন্ট হওয়ার কথা না। ওকে, সো এটা গ্রেডিয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে বর্ডার কালার, দ্যাটস ওয়াই। আমি এটা সিলেক্ট করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে বর্ডারে ক্লিক করার পর কালার থেকে যে আমি দেন এই কালারটা চুজ করব। চুজ করার পর ওকে করে দিলে আমার ওকে হয়ে গেল। দেখুন আমার কিন্তু আপনার কাছে আপাত দৃষ্টিতে একটা কালার দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু দুইটা লেয়ারে দুইটা কালার আছে। হ্যাঁ, আমি একটা লেয়ারকে কপি করলে ডাবল করে নিলাম, দুইটাতে দুইটা কালার দিয়েছি। এখন আমি উপর থেকে উপরের যে লেয়ারটা সেটাকে কেটে ফেলবো অর্ধেক। সেটা করার জন্য আমি এটাকে রেস্টোরাইজ করব। অবশ্যই আপনি এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করবেন না। স্মার্ট অবজেক্ট করলে আপনি কাটতে পারবেন না। আপনি যদি রেস্টোরাইজ লেয়ার করে দেন, এখন কিন্তু আপনি ইজিলি কাটতে পারবেন। লাইক এখান থেকে একটা পয়েন্ট ধরবেন পেন টুল দিয়ে, আর এখান থেকে একটা পয়েন্ট ধরবেন, ধরার পরে দেন সিলেক্ট করবেন, মেক সিলেকশন 0। ওকে, সো এখন দেখুন আরেকটা জিনিস, সরি, সেটা হচ্ছে শেপ চলে এসেছে। এখানে আমি পাথ শেপ সিলেক্ট করে রেখেছিলাম, এটা পাথ সিলেকশন হবে। যখন আপনি পেন টুলে ক্লিক করবেন উপরে দেখবেন সিলেকশন আসবে। বাই ডিফল্টটা পাথ থাকে, আপনি শেপ দিয়েও করতে পারেন। সো আমরা পাথ দিয়ে করব। পাথ দেওয়া থাকলে আপনার এক্সট্রা লেয়ারটা ওপেন হবে না। ওকে, এখন আমি এটা সিলেক্ট করলাম, মেক সিলেকশন দিলে দেখুন আমার উপরে যে লেয়ারটা আমি রেস্টোরাইজ করেছি শেপটা, দেখুন এইটা কিন্তু রিয়েল শেপ, আর এটা আমার রেস্টোরাইজ লেয়ার। সো রেস্টোরাইজ বলে এখানে কিন্তু সে রেক্ট্যাঙ্গেলের আইকনটা দেখাচ্ছে না। ওকে, সো আমি এটা সিলেক্ট করব, ব্যাক স্পেস দিব। দেখুন ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ডি, আমার কিন্তু এটা অলরেডি কাটা হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, সো এটা আমার কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট
ও তার আগে আমরা টেক্সটের কাজটা করে নিই। সো টেক্সটের কাজটা করার আগে আমি একটু লাইন দিয়ে নিই, রুলারটা টেনে নিব।